আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকে গাইস অনেকদিন পর, প্রায় দীর্ঘ 1 বছর পর লং ট্রিপে বেরোইতেছি সবাই মিলে, ভাই ব্রাদার সব বন্ধু বান্ধব মিলে। তো তার কারণে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, অনেকদিন ধরে যেহেতু ভিডিও দেওয়াও হয় না। তো লং ট্রিপে যেহেতু বেরোইতেছি, কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হবে। তো লেটস গো। তো গাইস, আমরা লঞ্চ থেকে নামলাম, এখন একটা অটোতে করে যাচ্ছি হচ্ছে রেল স্টেশন। আমরা দুইটা অটো নিয়ে নিছি, আমরা যেহেতু লোক হচ্ছে 9 জন, আমরা একটা অটোতে তো হবে না, যার কারণে দুইটা নিচ্ছি। আমরা এই সাইডে আছি হচ্ছে আমি, মিরাজ, এখানে হৃদয়, সিয়াম। আর মজার কাহিনী হচ্ছে সবকিছু ঠিক আছিল, পুরা জার্নির এখন পর্যন্ত পুরা হাসি খুশি সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্ত দুর্ঘটনা ঘটে গেছে। যে দুর্ঘটনা হচ্ছে হৃদয়ের সাথে। হৃদয়ের জুতা, আমরা সবাই জুতা এক জায়গায় রাখি আমরা লুডো খেলতেছিলাম, হৃদয়ের জুতা ওইখানে ছিল, কিন্তু হৃদয়ের জুতা গায়েব করে দিস। তো এক ভাই আমার কাছে একটু আর কি শাকসবজি খাইতে আইছিল, শাকসবজি নাই আমার কাছে, যার কারণে আমাকে জুতা খাইয়া বলাইছে, ঠিক আছে? তো শাকসবজির বিনিময়ে যদি যেহেতু জুতা খায় ভাই, চাঁদপুরের মানুষ ভাই কেমন কি ভাই এইটা, আপনি চাঁদপুরাইয়া যদি আমাকে এইরকমের হয় অবস্থা, তাহলে হইবে ভাই। সো যারাই আসবেন, লঞ্চে আসবেন, একটু কেয়ারফুলি থাকবেন, কারণ আপনাদের জিনিসপত্র আপনাদের যত্নে রাখতে হবে, আপনাদের যত্নে থাকতে হবে। তো চলো ট্রেন স্টেশনে যাই, দেন ওখান থেকে ট্রেন ধরতে হবে, দেন ওখান থেকে আমরা যাবো চট্টগ্রাম। সো লেটস গো। তো গাইস, দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন স্টেশন থেকে বের হয়ে গেল, আমরা ট্রেন আসতে প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। তো আমরা রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। তো চলো তোমাদেরকে ট্রেনের জার্নিটা উপভোগ করাই। ট্রেন জার্নিটা শুরু হয়ে গেছে এবং বাইরে রাত্র হয়ে গেছে, রাত্রে বাইরে ভিউটা তোমাদের দেখাইতে পারতেছি না। যখন দিন হবে, দিনের বেলা ভিউটা তোমাদের দেখাবো। আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ভরে। অনেক দিন পরে চট্টগ্রাম এসে পৌঁছাইলাম, ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে এখন সবাই একটু ফ্রেশ হয়ে বাসে উঠবো। আগে খাওয়া দাওয়া করতে হবে, তারপর হচ্ছে বাসে উঠতে হবে। সবাই বাসের কাউন্টারে অপেক্ষা করতেছি, 12:10 এখানে বই আছে, জ্ঞান অর্জন করছে। মিরাজ ভাই, ভাই ফোনটা রাইখা নিজে পড়বা আর তুমি নিজেই পড়ো। তো গাইস, আলহামদুলিল্লাহ কক্সবাজার চলে আসছি, রুমে ঢুকছি। এখন পর্যন্ত ফ্রেশ হয়ে নাই, রুমে ঢুকা দেখি ছাদের ওঠার স্পেস আছে, ছাদে উঠলাম। ছাদে ওইটা ভাই ভিউটা দেখা ভাই ফিদা হয়ে গেছি, ভিউর প্রেমে পড়ে গেছি। পিছনে হচ্ছে সাইমন, এই সাইডে সূর্যের একটা ভিউ ভাই, কোনটা দেখা কোনটা দেখবো। এই জন্যই বলি ঘুরতে আসো, ঘুরতে আসো, টাকা জমাইয়া না রেখা ঘুরতে আসো, ঠিক আছে? যখন টাকা থাকবে না তখনই ঘুরবা, যখন টাকা হবে তখন আর ঘোরার মন মানসিকতা থাকবে না। ভিউটা দেখেন ভাই, জায়গাটার ভিউটা দেখেন। আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘের উপরে বাসা। গুড মর্নিং গাইস, দেখতে দেখতে একটা দিন পার করে ফেললাম কক্সবাজারে। আর কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে কোনো কানেক্টিভিটি রাখতে পারিনি, কারণ এত পরিমাণ ক্লান্ত, এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে ভাই আইসা সবাই ঘুমিয়ে গেছে। সবার মনের ভিতরে একটু আনকি ছিল যে সবাই রুমে আসবো, একটু একটু গান বাজনা করবো, একটু আড্ডা দিব, ই করবো, কিন্তু কিচ্ছু করতে পারি নাই। সবাই এত পরিমাণ টায়ার্ড, এত পরিমাণ ক্লান্ত যে সবাই আইসা ঘুমিয়ে গেছে। তো এখন উঠলাম ঘুম থেকে, কেবল উঠলাম, ওইটা প্ল্যান করলাম যে আজকে কোনো
রকমই আজকে সময়টা নষ্ট করা যাবে না। আজকে আমরা ঘুরবো, যতক্ষণ মন চায় ততক্ষণ বিচের পারে যাবো। এই যে কোনো যে জায়গাগুলো ঘোরা যায় ওই জায়গাগুলো আলাদা আলাদাভাবে ঘুরবো এবং ওই জায়গাগুলো সুন্দরভাবে এক্সপ্লোর করবো, তোমাদেরকে দেখাবো। তো চলো, রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, সবাই আছে, সবাই নিচে চলে গেছে, আমরাও বেরোবো। আমি আর মিরাজ আছি উপরে, আমার সাথে এখানে হচ্ছে এই মিরাজ। তো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে আমরা সবার সাথে ইন্ট্রোডিউস করাই। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। তো গাইস, বিচের পারে অনেকক্ষণ ঘুরলাম, দেন রুমে গিয়ে চেঞ্জ করে রেডি হয়ে আসলাম। এখন গোসল করব সাগরে গোসল করবো, বুঝছেন? সাগরে গোসল করার ভাই মজাই আলাদা। সাগর পারে আসলে যদি সাগরে গোসলই না করি তাহলে কি হবে? সাগরে গোসল করব, যদিও অল্প করে গোসল করব। সাগরের তো কক্সবাজারের সাগর। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ একটা দিকে যে সাঁতার জানি না, যার কারণে হচ্ছে কাছাকাছি থাকবো, বেশি দূরে নামবো না। চলো তোমাদেরকে সাথে নিয়ে সাগর পাড়ে যায় গোসল করি, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই। এত সুন্দর, এত কষ্ট করে পরে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে করেছি, সাবস্ক্রাইব করে দেন। অল্প কিছু সাবস্ক্রাইব লাগে তাইলে হয়ে যায়। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল ট্রিপ আসতেছে, খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল ট্রিপ, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ট্রিপে যাবো। আর আমার সাথে আছে আমার বড় ভাই জয়ন ভাই। আমরা যার গেস্ট হাউসে আছি, এই আমাকে সেই বড় ভাই। গেস্ট হাউস আমার না, সরকারের গেস্ট হাউস। ভাইয়ের অবদানের জন্য আমরা থাকতে পারতেছি। ভাই আমাদের অনেক বড় একটা উপকার করছে এটার জন্য। তো গাইস, দেখবো অনেকক্ষণ পর বের হইলাম, আসলাম, ফ্রেশ হইলাম, নামাজ পড়লাম, তারপর এখন বের হইলাম রাতের কক্সবাজার দেখতে। দুইটা গাড়ি নিয়ে আমাদের সাথে, যেহেতু আমাদের জয়ন ভাই আছে, এই যে আমাদের একটা গাড়িতে হচ্ছে নাদিম ভাইয়ারা অবশ্যই আছি। এই সাইডে হচ্ছে মিরাজ, হৃদয়, এই যে বাইকনা, সিয়াম। তো বেরোইছি, কক্সবাজার দেখবো, রাতের কক্সবাজার কেমন। কালকে থেকে শুরু হবে দিনের কক্সবাজার, রাতের কক্সবাজার সব একসাথে। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করতে, নাকি কি বলো? সাবস্ক্রাইব করবে অবশ্যই, করবে তো? তুমি ভালো ভালো ভিডিও আপলোড দাও, অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। তারা যদি সাবস্ক্রাইব না করে তাহলে তুমি তাদের কি করবা? কি করবো আমি, তার রিঅ্যাক্ট এখন দিতেছি না। কি কঠিন বড় একটা ভয়ানক একটা জিনিস করতে হবে তাদের। ওকে, করে দিও। তুমি ভালোভাবে আপলোড, তুমি সারা যদি সাবস্ক্রাইব না করে তুমি তাহলে পাশাপাশি চরিত্র ধারণ করো, অবশ্যই, ঠিক আছে? হাঁটাহাঁটি চা খাওয়ার পরে সবচেয়ে শেষে মামারে নিয়ে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। মামা, হ্যাঁ তুমি খাওয়া দাওয়া করবা? কি খাবা? হ্যাঁ, যেটা দিবে সেটাই খাবা। তোমার স্পেশাল খাবার কি বলো? তোমার স্পেশাল খাবার কি দর্শকদের বলো? বলো, তুমি স্পেশাল ভাবে বিরিয়ানি খেতে চাও? তুমি বিরিয়ানি পছন্দ করো? হ্যাঁ, বিরিয়ানি পছন্দ করো? এখানে তোমার মামা হয় না, তুমি তো বলো তো কয়টা মামা? তুমি বাবা জোরে বলো, নাদিম মামা বা জোরে বলো।
ছয়টা আচ্ছা এই ছয়টাই তোমার মামা নাদিম কি তোমার মামা না হ্যাঁ? তো নাদিমকে বাদ দিয়ে আমরা আচ্ছা কিরম দোস্ত খাওয়া দাওয়া করবো এই জায়গা এখন খাওয়া দাওয়া করবো এই করবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো আর যারা এখনো আপনারা যারা টুরগুলো মিস করছো তাদেরকে বলি ভাই রে তুই যে মিস করলি রে ভাই কি করে দেবে বলো আমার বলো এই যে লাইকটা যেটা বলছো ওইটা করে দাও লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে নাইলে কিন্তু সবার ডায়লগ দিয়ে দেবো ভিডিও দেখতে ওকে লাইক সাবস্ক্রাইব না করলে কোনোদিন আমাদের ভিডিও দেখতে পারবা না ঠিক আছে লাইক সাবস্ক্রাইব করো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করছো শরীরের ভিতরে কি পরিমাণ কারেন্ট থাকলে মানুষ রাত্রে 4টা পর্যন্ত বিচের পারে থাইকা রুমে আইসা 4:30টার পরে রুমের ভিতরে লাফালাফি হাতাহাতি কইরা 6টার দিকে ঘুমাইয়া আবার 7:30টায় উঠে রেডি হইয়া চাইতে পারে জেটি ঘাটের উদ্দেশ্যে। তো আজকে আমরা একটা চাঁদের গাড়ি নিচ্ছি, চাঁদের গাড়িতে করা একদম মেরিন ড্রাইভ জেটি ঘাট থেকে শুরু করে সবকিছু এভরিথিং কক্সবাজারের যতগুলো স্পট আছে সবগুলো ঘুরবো আজকে একদম সারাদিন সারা রাত। একটা সারপ্রাইজ, আমরা চলে আসলাম টেকনাফ জেটি ঘাট। দেখো ভিউটা দেখো ভাই, তো গাইস পোলাপান প্রত্যেকটা পোলাপানের টার্গেট হয়েছে আগামীকালকে নাকি এখান থেকে বান্দরবন যাইবে। তো বান্দরবন যাওয়ার লইয়া ওকে আগে একটা প্র্যাকটিস করতে নিয়ে এলাম যে তোমরা যে বান্দরবন যাই যে পাহাড়ে উঠবা এটা উঠতে পারবা কিনা। আমার নিজেরই কষ্ট হইতেছে ভাই, প্রচুর উপরে প্রচুর উপরে ভাই, এত উপরে কেমনে ওঠে মানুষ। সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আল্পনা। সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা। সাবধানে সাবধানে সাবধানে, এই জায়গাটা খুব রিস্কি একটা জায়গা। ঠিক আছে, খুব রিস্কি একটা জায়গা, সাবধানে উঠবেন। তো গাইস আমরা অনেক পরিশ্রমের পরে আলহামদুলিল্লাহ মোটামুটি কাছাকাছি আসছি। এই যে দেখেন দেখেন আজকে সারাদিনে যা কষ্ট না হয়েছে তার থেকে দ্বিগুণ কষ্ট হইতেছে। এই জায়গাটায় ওরা ভাই, এটা কি ভাই মানুষের কাম? এটা যাই উঠবো হ্যাঁ এলিয়েন, হ্যাঁ এলিয়েন, এটা মানুষের কাম না ভাইয়া। তুমি হচ্ছে এলিয়েনের সবথেকে কিং, কারণ তুমি সবার আগে উঠছো। তুমি কি কোনো এই পাইছো যে আমার একটা এলিয়েন আসে পর দিয়ে দিয়েছিল যে তোমার জন্য কি কোনো সুন্দরী রমণী আছে? হ্যাঁ অবশ্যই, তুমি আগে উঠলে আগে পাবা। মাত্র যে জিনিসটা দেখলাম, উপরে উঠে আসা কষ্ট সার্থক। ঠিক আছে, উপরে উঠে আসা কষ্ট সার্থক। যারা যারা উঠো না মিস করলা, ঝর্ণায় গোসল করতেছো না, ঝর্ণায় গোসল করতেছো না, এই যে দেখো ভাইয়া গোসল করো যাও। অলওয়েজ ফিট থাকতে হবে। সে ছিল বড়ই আনমনা আর ছিল
আমার কল্পনা আলপনা। তো গাইস বিদায় নিচ্ছি, এখান থেকেই চলে যাব। তো বিদায় কক্সবাজার, দেখা হবে আবার কোনো একদিন। ততদিন মনের স্মৃতিতে গেঁথে থাকবে তুমি। তো আল্লাহ হাফেজ সবার কাছ থেকে, টাটা, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসতেছে। অলরেডি বুঝেই গেছেন, এই ভিডিওটা যতদিন দেখতেছেন তার আগে বুঝেই গেছেন যে নেক্সট ট্রিপ আমরা বান্দরবানে দিচ্ছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সাগর তোমাকে বিদায়। ভালো লাগলো ভাই, ট্রিপটা ভালো ছিল, খুব এনজয় করছি। ফ্রেন্ড সার্কেল সবাই মিলে গোটা রাত এই বিচের পাড়েও কাটিয়ে দিয়েছি গত 4 দিনে। তো ওটা ফার্স্ট টাইম যদিও কক্সবাজার, এর আগে কুয়াকাটা সমুদ্র থেকে দেখছিলাম, যদিও সেটাও খারাপ না, বেশ ভালো সুন্দর। কিন্তু ভাই কক্সবাজার তো কক্সবাজারই, কক্সবাজারের মতো তার কিছু হয় না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই।